এটা কি মানে? হ্যাঁ, ফিশ। তো যে এটা কি? এটা এটা কি তোজো? না, ওরা মনে খেতে হবে না। সো এটা হচ্ছে আমার পান্তা ভাতের প্লেট। লঙ্কাটা হালকা করে মাখছি, আলু সিদ্ধ মেখে, ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে। ও সৌমি পুরো ফুড ব্লগার। তোমরা নিশ্চয়ই এসএস আনকাট চ্যানেলে আমার নতুন হোম ডেকোর এডিশনটা দেখেই নিয়েছি। তো সেদিনকে এই মিররটাই হোম সেন্টার থেকে গিয়ে নিয়ে এসেছিলাম, তো এখানেই ফিক্স করেছি। আমার তো বেশ ভালোই লাগছে দেখতে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো। আমি আর সৌরভ ডিসকাস করছিলাম থার্সডে ইভিনিংয়ে বসে যে লং উইকেন্ড, গুড ফ্রাইডে, স্যাটারডে সানডে ছুটি, কিন্তু দেখো হুশ করে সময়টা বেরিয়েই গেল। মানে কোথা দিয়ে যে এখন সময় বেরোচ্ছে বোঝা যাচ্ছে না। মানে এটা রিয়েলাইজ করলাম আমাদের মতন টডলার মমদের কাছে ওই মানে লং উইকেন্ডের ফানটা এখন আর নেই। তো প্রত্যেক দিনই কিছু না কিছু চলতে থাকে। তো কালকে আবার সৌরভের অফিসও আছে। এটা বলতে পারো একদম একটা বেসিক চেঞ্জ আমি করেছি, বাট স্টিল আমার তো খুব ভালো লাগছে। এখানে দেখো আমি একটা ব্র্যাকেটও লাগিয়েছি, যেটাতে আমি একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট ফিক্স করবো। তার জন্য একটা প্ল্যান্টার অর্ডার করেছি অ্যামাজন থেকে, সেটা আসুক তারপর। তো মানি প্ল্যান্টই রাখবো, কারণ লো মেনটেনেন্সের একটা গাছ। তো যাই হোক, কিরম লাগছে অবশ্যই জানিও। দারুণ লাগছে দেখতে। না, আমি দেখেছিলাম মিরর যদি তুমি ঘরে লাগাও তাহলে না খুব সুন্দর বড় লাগে ঘরটা। তো আমাদের লিভিং রুমে কোথাও মিরর নেই। ওরে বাবা, তাপ্তা 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 বলো, তাপ্তা। ও ক্যামেরাটা অন করলে আর বলবে না, আর অন্য কেউ কথা বললে ওকে বলতেই হবে, তাপ্তাটা বলতেই হবে। ফোড়ন ওটা আর কি। ওই দেখ, এই দেখো চুপ। চলো এবার ব্রেকফাস্ট বানাই। এতদিন সোফায় উঠতে পারছিল, সেটা খুব ভালো লাগছিল, কিন্তু এখন আমার বেশ ভয়ই লাগছে। সোফায় দাঁড়িয়ে এরকম লাফাবে। তোজো, তোজো বসো, বসো, তোজো বসো, গুড বয়। আমরা কি সোফায় দাঁড়াই বলো? তুমি দাঁড়াচ্ছ। তোজো নেমে এসো, নেমে এসো, মানেই নেমে এসো। তর্ক করতে নেই মুখে মুখে ওরম। সবাইকে একটু হাই করে দাও। আজকে সকাল থেকে তোজো পুরো মস্তি মুডে আছে। সোফার ওপর উঠে লাফাচ্ছে, শুয়ে পড়ছে, যা পাচ্ছে করছে। আরে হ্যাঁ, বুঝতে পেরেছি, লাইট। লাইট আবার কি? লাইট। এই ধরতো তো, এই ধরতো তো, ধরতো তোজোকে। এটা হচ্ছে তোজোর খুফিয়া জায়গা, এখানে সমস্ত টয়েস ও পারবে। এই ধরতো তোজোকে। বুক বুক, হ্যাঁ পড়তে বসো। সকালবেলা পড়তে বসতে হয় না, ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা এগ। তো আজকে যেহেতু সানডে, তো ভেবেই রেখেছিলাম যে ব্রেকফাস্টে কিছু ভালো বানাবো। আর কেন এই ব্রেকফাস্টে সিলেক্ট করেছি সেটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে। তো যাই হোক, আজকে যে ব্রেকফাস্টে আইটেমটা বানাচ্ছি সেটা খেতে তো খুব ভালোই হয়েছিল, আর একদম সিম্পল প্রসেসে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর একদম গরম অবস্থাতেই না ম্যাশ করে নেবো। তো আলু সিদ্ধ যদি মাখতে হয় না, একদম গরম অবস্থাতেই মেখে নেবে। ঠান্ডা হয়ে গেলে না একটু ডেলা ডেলা মতন হয়ে যায়। তো আলুটা ভালো করে মেখে নিয়ে সাইড করে দিয়েছি। এবার ফ্রিজে যা যা সবজি ছিল সেগুলোকে আমি কাট করছি, আর রাফলি চপ করছি, কারণ না এটা চপার দিয়ে একদম মিহি করে আমি চপিং করেই নেবো লাস্টলি। তো তোমাদের ফ্রিজে যা যা সবজি আছে সবই কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। তো আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর অল্প একটু ধনেপাতা অ্যাড করব। কালকে আমাদের নিচে যে বাজার বসে, তো ওখান থেকে গিয়ে ধনেপাতাটা নিয়ে আসলাম। একদম দেশি ধনেপাতা, খুব ভালো।
আমার কাছে একটা ইলেকট্রিক চপার তো আছেই বড়, যখন বেশি পেঁয়াজ কাটতে হয় বা সবজি চপ করতে হয় তখন ওটা ইউজ করি। বাট সত্যি বলতে ডেলি ইউজের জন্যই হ্যান্ড চপারটা এত ভালো। আর আমার না সব কিছুতে ওই প্লাগে লাগিয়ে চপ করাটা অতটা পছন্দের নয়, তাই এই ম্যানুয়াল চপারটা দারুণ কাজে দেয়। তো এটা আমার নষ্ট হয়ে গেছিলো, তো অ্যামাজন থেকে আবারও আনিয়েছি। তো এই ভেজিটেবল চপ যেটা করলাম সেটা আমি আলুর মধ্যে মিক্স করলাম, আর এর মধ্যে 2টো ডিম অ্যাড করছি, স্বাদ মতো নুন আর গোলমরিচ অ্যাড করলাম। তো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি আমি কেন এই ব্রেকফাস্টটাই সিলেক্ট করেছি। সো ফাইনালি এই প্যানটা আমি নিয়েছি। তো অনেকদিন থেকেই না আমার উইশ লিস্টে ছিল যে এরকম একটা 4 সেকশনের প্যান কিনবো। এগুলো না এখন অনেককে ইউজ করতে দেখেছি, তো কিচেনের কিছু জিনিস দেখলেই আমার মনে হয় যে আমিও কিনবো। তো অনেক দিন ভেবে ভেবে ফাইনালি এটা কিনেই নিলাম। তো এবার জাস্ট এর মধ্যে অল্প একটু বাটার অ্যাড করেছি, আর এই ব্যাটারটা দিয়ে ছোট ছোট প্যানকেকের মতন বানিয়ে নেবো। ওপরে আমি অল্প করে একটু চিজ অ্যাড করছি। অনেকদিন থেকে জানো তো এই প্যানটা আমার কেনার ইচ্ছা ছিল, তো ফাইনালি কিনলাম। অ্যামাজন থেকে নিয়েছি, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। ইনকেস তোমাদেরও যদি এরকম সুন্দর সুন্দর জিনিস কিনতে ভালো লাগে তোমরাও পারচেস করতে পারো। আর আজকে আমি এটাতে করেছি ঠিক কথাই, বাট তোমরা নর্মাল তাওয়াতেও কিন্তু এই সেম ব্রেকফাস্টটা বানাতে পারবে। বেশ নতুনত্ব ব্রেকফাস্টটা কিন্তু, তাই না? খেয়ে বলো কেমন হয়েছে। আমি আজকে ব্রেকফাস্টটা বানানোর থেকেও ওই প্যানটায় বানানোর জন্য বেশি এক্সাইটেড ছিলাম। ভালোই হয়ে গেছে। এই যে একজনের আবু আবু শুনতে পাচ্ছ তোমরা, এই যে দেখ, হ্যাঁ খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে। ক্যামেরাতেও নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমাদের বাড়ির ঠিক সামনেটায় এখানে এই গাছটায় কি দারুণ চেরি ব্লসম হয়েছে, দেখেছো? দারুণ লাগছে দেখতে। তোজো বরাবরই স্নান করতে খুব ভালোবাসে, আর স্পেশালি আমার মনে হয় প্রত্যেক বাচ্চা জল ঘাঁটতে খুব ভালোবাসে। তো সেদিনকে বেরিয়েছিলাম, সাডেনলি জানো তো একটা জিনিস দেখতে পেলাম, একটা এরকম বিশাল বড় টাব। তো তোজোর জন্য নিয়েছি। এখন আর বলতে হয় না, একটু টাইম হয়ে গেলেই না বাথরুমের সামনে এসে চান চান করবে। তখন এই টাবে বসে আছে। কি করছো তুমি এটা? আনন্দটা শুধু দেখো। এটা কি করছো মানাই? চান। আচ্ছা, চান করতে ভালো লাগে তোমার? ভালো লাগে না তো তুমি সারাক্ষণ বসে থাকো কেন? তাও রোজ দিন না, জানো তো, মাঝে মধ্যে লুকিয়ে রাখতে হয় এই জিনিসটা। তোজো তুমি এটা কি করছো? হ্যাঁ, চান করছে তোজো। স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি। আজকে সকালে রান্নাটা একটু হালকা রেখেছি, লেফট ওভার টুকটাক জিনিস আছে সেগুলো দিয়ে ম্যানেজ হয়ে যাবে, শুধু মাছটা ভাজবো। তো যাই হোক, আমি পয়লা বৈশাখের দিন একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, তোমরা দেখেছিলে। তো ওই শাড়িটার সাথে ম্যাচিং করে এই ব্যাগটা অনেক দিন পর বার করলাম। তো প্রায় 5-7 বছর আগেকার এই ব্যাগটা। তো কি অবস্থা হয়েছে দেখো, নিতে গিয়ে দেখলাম পুরো এই চামড়াগুলো ফেটে ফেটে মতন যাচ্ছে। এটা কিন্তু অ্যাক্সেসরাইজের ব্যাগ, ঠিক আছে? তো দেখো হাতটা দেখলেও তোমরা বুঝতে পারবে। এর আগেও তোমাদেরকে দেখালাম আমি একটা ব্যাগ এরকম হয়েছে। যাই হোক, আমার এই ব্যাগের কন্ডিশন থেকে সৌরভ ভালো কথাই বলেছে। তোমরা নিশ্চয়ই সবাই চায়নার ট্রেড ওয়ারের ব্যাপারে এতক্ষণে জেনেই গেছো। তো এখন গুচি প্রাডা ছাড়া আমরা আর কথা বলবো না, বুঝলে? এইসব ব্যাগ তো তুচ্ছ ব্যাপার। তো ভালোই হয়েছে, ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকের মুখে বলতে শুনেছি কাঁচের জিনিস ভাঙা নাকি খুব শুভ হয়, আর আমাদের বাড়িতে এখন এত কাঁচের জিনিস ভাঙছে যে কি বলবো। জানি না এটা শুভ না অশুভর লক্ষণ, বাট আমার মনটা এত খারাপ হয়ে গেছে না। আমার এই অয়েল ড্রপলারটা এত পছন্দের ছিল, দেখো এটা এরমভাবে ভেঙে গেছে। মানে আমার দোষেই হয়েছে, তেল ঢালতে গিয়ে হাতটা লেখে স্লিপ করে পুরো পড়ে গিয়ে মানে বাঁচাতেই পারলাম না আমি। তো এগুলো রেখে দিয়েছি, দেখি ফেবিকুইক দিয়ে যদি জোড়া যায় তো এটা লাস্ট ট্রাই করবো তো বটেই। এটা কি মানে? হ্যাঁ, ফিশ। ঠিক, একদম ঠিক বলেছে। তোজো ফিশ খেতে ভালোবাসে? আসে না, কিন্তু ফিশ ছাড়া তো তোজোর আবু হয় না। আমি এখানে মাছ ভাজছি আর এসে খালি বলছে ফিশ ফিশ। আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি, জানি না তোমাদের সাথে ওই ঘটনাটা মাঝে মধ্যে হয় কিনা। আমি মাছ টাছ ভেজে নিলাম, এই যে এখানে দেখো প্লেটিংও করা হয়ে গেছে। ভাত বাড়তে গিয়ে দেখছি ভাত নেই, ভাতই বানানো হয়নি। এমন আইটেম সব, না হলে বলতাম যে ব্রেড দিয়ে খেয়ে নাও।
ডাল, সবাই মাছ ভাজা, লাগবে। ভাত তো লাগবে। পুরে মেরে দিয়েছে। এই যে 40 ডিগ্রি সেলসিয়াসে একদম ধোঁয়া ওঠা ভাত। তোজো এটা কি? ডাব। ঠিক ঠিক, তোজো ডাব খেয়েছে দুপুরবেলা? এই সবাই তুমি না করবে না, তুমি খেয়েছো ডাব। হ্যাঁ ডাব খেয়েছো, হ্যাঁ। এখন কি খাবে? আপেল নয়, আম। এটা কি দিচ্ছে তোজোর মা তোজোকে? এটা কি? এটা আম। এটা কি তোজো? না ওরা মনে খেতে হবে না, আমি কেটে দিই তারপর। জিভে পেরিয়ে গেছে। দিচ্ছে মা, দেবো দিচ্ছে দেবো দিচ্ছে বাবু দেবো। দিচ্ছে দিচ্ছে। আম খেতে এত বায়না করে না। দিচ্ছি দিচ্ছি। আম হচ্ছে তোজোর ফেভারিট। দিচ্ছি, দাঁড়াও কাটি। সানডে সন্ধ্যেবেলা হঠাৎ করে অফিসের একটা কাজ এসে গেল, একটা ইনস্টলেশন করাপ্ট হয়ে গেছে সিকুয়েল সার্ভারে। তো সেটা নিয়েই বসলাম, টিমের সবাইকে হোয়াটসঅ্যাপ করলাম, কে বলছে হসপিটালে, কে বলছে ফাংশানে, যা হয় আর কি, বুঝতেই পারছো লং উইকেন্ডের ব্যাপার। আর এ আমাকে সাহায্য করছে, দেখ একটা জেব্রা নিয়ে এসছে। কী করছিস এখানে তুই? আমি কাজ করছি, তুই দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না? একদম হাত দিবি না, একদম হাত দিবি না তোজো, একদম হাত দিবি না। তোমরা তো সকালে একটা জিনিস নোটিস করেছো, আমি না ভাতে জল ঢেলে রেখেছিলাম, তো আজকে পান্তা ভাত খাবো। তো জেনারেলি কি হয়, ভাতটা একটু টক হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে, বাট ওটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আর আমার রাত্রিবেলায় পান্তা ভাত খেতে ভালো লাগে, কারণ খুব দারুণ ঘুম হয়। তো আমি তাই জন্য সকালে ভাতটা যে করেছিলাম, ভাতটায় জল ঢেলে রেখেছি, বাইরেই রেখেছি। আর এর মধ্যে আমি লেবু চিপে খাবো, তাহলে একটু টক টক ব্যাপারটাও আসে। তো এর সাথে আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি জানি যে অনেকে পান্তা ভাত খেতে ভালোবাসো না, কারণ আমার বাড়িতেই সেরকম উদাহরণ আছে। আমি তো পান্তা ভাত খাচ্ছি, বাট সৌরভ খায় না। জানো তো, আমিও কিন্তু পান্তা ভাত খেতে একদম ভালোবাসতাম না, বাট এখন আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। মানে ধীরে ধীরে টেস্ট বিল্ড হয় না। তো আমার বাড়িতে প্রত্যেকে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, যদিও আমার শ্বশুর বাড়িতে কিন্তু কেউই খায় না। আমার বাপের বাড়িতে বলতে আমার দাদা, আমার বাবা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন এখানে যা গরম পড়েছে, পান্তা ভাত কিন্তু দারুণ। আমার হঠাৎ করে না মনে পড়লো, আর আজ থেকে তো খাওয়া স্টার্ট করছি, দেখবে এর মাঝে মধ্যেও আমি এরকম পান্তা ভাত খেয়ে নেবো। আমার তো খুব ভালো লাগে, তবে হ্যাঁ, সবসময় এত জুত করে খাওয়া পসিবল হয় না। আজকে প্রথমবার বানাচ্ছি বলে হয়তো অনেক কিছু বানাবো। আলু সিদ্ধ দিয়ে দাও, পেঁয়াজ আর পান্তা ভাত, আর কিছু চাই না। খাওয়ার জিনিস এরকম খুব কমই আছে যেখানে সৌমির সাথে আমার টেস্ট মেলে না। তো এই ব্যাপারটাতে কিন্তু আমাদের দুজনের মধ্যে একদমই মিল নেই, অমিল। অমিল একদম। আমি একদমই পছন্দ করি না। আমার হোস্টেলে একজন বন্ধু আমাকে খাইয়েছিল একবার, মানে সে হচ্ছে গিয়ে বাঁকুড়া বা বীরভূম এই সাইড থেকে, তো ওখানে তো খুব চল আছে এই পান্তা ভাত খাওয়া। গরমের দিনে পান্তা ভাত খাওয়া কিন্তু খুব, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, ওই ভিজে ভাত একটু হড়হড় হয়ে গেছিল। সবচেয়ে বড় কথা কি বলতো, মানে মামুনিদেরও মানে খায় না, তো সেই হিসেবে আমার বাড়িতেও খাওয়ার চলটা একদমই নেই, টেস্টটা ডেভেলপ করেনি হয়তো। বাট হ্যাঁ, ম্যাডাম খাচ্ছে, আর ম্যাডাম আছে সমস্ত সুস্বাদু জিনিস দিয়ে খাবে। তো এগুলোতে আমি ভাগ বসাবোই অবশ্যই। ডাল পেঁয়াজি আমার সুন্দর হয়ে যাবে একদম ভাত দিয়ে। তো এখানে তো পেঁয়াজি ভাজা চলছে, আর আমি এখানে লঙ্কার তেল করে নিয়েছি। আলু সিদ্ধটা লঙ্কার তেল দিয়ে মাখলেই বেশি ভালো লাগে। তো এই পান্তা ভাত একটা এমন জিনিস না, অনেকে অনেক রকমভাবে খেতে পছন্দ করে, আর অনেক রকমভাবে খাওয়াও যায়। আমি যেরকম আলু সিদ্ধ দিয়ে খেতে ভালোবাসি, আমার বাড়িতে সবাই আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, তোমরা কিভাবে পান্তা ভাত খাও আমাকে জানিও, বাট আমি যেভাবে পছন্দ করি আজকে সেভাবেই আমি মাখছি। তো এটা হচ্ছে আমার পান্তা ভাতের প্লেট, আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি নিয়েছি। তো একদম জুত করে বানিয়েছি, দেখো, আলু সিদ্ধ, পেঁয়াজি, কাগজি লেবু,
একটা লঙ্কা আর কি এক্সট্রা করে ভেজেছিলাম, তো সেটাও নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কার তেলটা না অল্প একটুখানি ভাতে দিয়েছি। এর মধ্যে আমতেল দিলেও ভালো লাগবে। আর ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় সেগুলো অর্ডার দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা ডেলিভার হলো না। তো এই পেঁয়াজ দিয়ে এখন কাজ চালাচ্ছি। তবে হ্যাঁ, এটা ফার্স্ট হতে পারে, বাট এই খাবারটা কিন্তু লাস্ট নয়, এবারে সামারে আরো হবে, মানে আরো সুন্দর সুন্দর জিনিস দিয়ে খাবো। দেখে যেটা আমি বুঝতে পারছি যে এবারে জিভে জল এসে গেছে, এটা ব্যাপার একটা সত্যি তাই। একটু লেবু চিপে আহা হা হা হা, এবার শুরু করে দি নাকি? এদিকে সৌমির প্লেটিং ডান, আর এদিকে আমাদের ছোট পেঁয়াজ জাস্ট ডেলিভার হলো প্রায় 2 ঘন্টা বাদে। তাহলে কি করবে? এই পেঁয়াজ কাটবে আবার? একটু কাটি। ছোট পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে নাকি খেতে? দেখো, এই পান্তা ভাতের তো রিভিউ হয় না, মানে এটা হচ্ছে ভালোবাসা, বুঝলে? যারা আমরা খেতে ভালোবাসি তারাই এর মর্ম বুঝবো। তবে হ্যাঁ, পান্তা ভাত খাওয়াও কিন্তু খুব ভালো। আর আমার এই রাত্রিবেলায় খেতে বেশি ভালো লাগে। ঘুমটা কিন্তু সলিড হবে আজকে। জেনারেলি এটা হয় যে আমি খাই আর সৌমি ক্যামেরা ধরে দেয়, আজকে পুরো অপোজিট হচ্ছে। অমৃত, দারুণ দারুণ। একটু লঙ্কাটা হালকা করে মাখছি, আলু সিদ্ধ মেখে, ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে। ও, সৌমি পুরো ফুড ব্লগার। দারুণ লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে।